হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন পোস্ত বানাচ্ছি, ঝিঙে আলুর পোস্ত টমেটো দিয়ে। আর এখানে পোস্ততে যেহেতু হলুদ খাই, তো অল্প হলুদ, লবণ, লঙ্কা লাস্টে দেবো। কালারফুল লাগছে নাকি দেখতে? ঠিক রান্না করবো, চলো তোমাদেরকে একটু দেখাই। মূলো শাক করবো আর চিকেন করব। আর একটা জিনিস করার ইচ্ছে আছে, দেখি যদি সময় হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার অবস্থা দেখো, চুলে কালার করেছি, কালার করে রান্না করে ঢুকেছি। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই ঢুকেছি। এই অ্যাকচুয়ালি এর আগে আর না করলে হচ্ছিল না, এরপরে রান্না করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে যায়। ওটা ভাঙুক, তুমি সাইকেল চালাও, ওটার জন্য এক্সকিউজ দিও না, ওটাকে এক্সকিউজ না বানিয়ে কাজ করে যাও। পোস্ত হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখতে বললো মা। লঙ্কা দেবো, কেটে কেটে দেবো। আমরা নিরামিষের দিন ছাড়া এমনি দিনে, মানে আমার বাবার বাড়িতে পোস্ত করলে পেঁয়াজ দিই, দারুণ লাগে। বড়ি দিয়ে আলু পোস্ত, দলি ডালের বড়ি দিয়ে আলু পোস্ত, ও দুর্দান্ত লাগে। এখানে এসব খাই না। চলো একটু লঙ্কা দিয়ে দিই কেটে। কে আবার কি ভাঙলো? সাইকেল চালানো ছেড়েই দিয়েছো? হ্যাঁ, বোতলগুলোতে ধাক্কা মারো। বেশি কথা শিখেছো। চালাও চালাও, দাঁড়িয়ে থেকো না। একটু ঝোলঝোলি রাখলাম, মা বলেছে ঝোলঝোল রাখতে। এখন পোস্ত একটু ঝোলঝোলি রাখা হচ্ছে, সবই ঝোলঝোল। ভাবলাম মূলোর শাকে একটু রসুন দেবো, মা বললো না, কালো জিরে শুকনো লঙ্কা। একটু রসুন দিলে না ভালো লাগবে। নিজে শরবত বানাচ্ছি। ছাতু শরবত খাবে, নিজে বানাবে, পড়বে। চিনি দিয়ে দিয়েছি আমি। আরেকটু নে, আরেকটু নে, অতটুকুতে হবে না। আনিও না, আনিও না, রাখো। এটা চলো জল। এটা ঢাকাটা আগে লাগাবে, খোলা রেখো না। বেশি জল দিও না, পাতলা হয়ে যাবে। আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু। ব্যাস 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 ব্যাস, পাতলা হয়ে যাবে। কেন কথা বলছো? এবার চামচ দাও। না, বলো ভালো করে, শক্ত করে ধরো কাপের হ্যান্ডেলটা। কি বানাচ্ছো তুমি? ছাতু শরবত। হয়ে গেছে? দাঁড়াও দেখি, আর জল দেবে না, অনেকটা জল দিয়ে দিচ্ছিস রে। ছাতু শরবত এত পাতলা ভালো লাগে না। না যাও, দেখে দেখো খেয়ে মিষ্টিটা ঠিক আছে। আবার চামচ দিয়ে খাই। যাও, নিজে বানিয়েছো, নিজে খাও। চিকেনটা পরিষ্কার করলাম, এবার চিকেনটা বসাবো। বাবার বাড়ির বন্ধুরা আছে, আজ একটু চিকেনে দেবো। বন্ধুরা চিকেন একটু ওপর থেকে এই খোসাটা একটু ঘষে দেবো। এটা যদি গ্রিন হতো আরও বেশি ভালো হতো, মানে কাঁচাটা। কিছু করার নেই, এটা আছে এখন, এটাই দিই। ভীষণ সুন্দর গন্ধ দিয়েছে। বেশি দিলাম না, অল্প দিলাম, তাও অনেকটা হয়েছে। এই দেখো লেবুর খোসাগুলো, বেশি দিইনি। মিস্টার ঘোষের জন্য চিকেন মশলা দিতে পারি না, আমার এত ইচ্ছা করে দিতে। চিকেনে চিকেন মশলা একটু দেওয়া, বললো না দিলে ভালো লাগে, কী করবো। আলু দেবো একটু পরে দেবো, আলুটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে গন্ধরাজের। চারটে গোটা লঙ্কা দিয়ে দিলাম, অনেকগুলো লঙ্কা দিয়েছি, ঝাল আছে। আর মিস্টার ঘোষ বলেছে একদম কষা কষা করতে। ঠিক আছে, আমিও করে দিচ্ছি কষা কষা। ছোট ছোট দুটো পেঁয়াজ ছিল গোটা, এই যে দিয়ে দিয়েছি।
চলো অনেকক্ষণ থেকে কষছি, এবার জল দিয়ে দিই। চিকেনটা বসিয়ে এলাম, ছাদে যাচ্ছি। মিস্টার ঘোষ স্নান করে গেছে, জামা কাপড় সব রেখে দিয়ে গেছে। আমিও সকাল থেকে একবার আসতে পারিনি আমার বাচ্চা কাচ্চাগুলোকে দেখার জন্য, গাছপালাগুলোকে। আর আমার জামা কাপড় আছে কাল থেকে, পাপড় হয়ে গেল মনে হয়। দেখো দুষ্টুন আমার সব পড়ে আছে, পাপড় হয়ে গেল। দেখে নি এক ঝলক, ওদেরকে একটু হাতে ছোঁয়া দিই, ওরা খুশি হবে যে মা এসেছে আমাদেরকে দেখতে। বলো আমি এনেছি, আমি তো ওদের মা। আহা, এগুলো আমার ফুটছে, আমি খুব খুশি। ভেবেছিলাম গাছটা নষ্টই হয়ে গেল। রিঙ্কা, ওরে বাবা, এটাতে কত বীজ হয়ে গেছে, তুলে ফেলতে হবে সব। থোক থোক বীজ হয়ে গেছে, দেখো অনেক বীজ হয়েছে, খেয়ালই করিনি। তুলে ফেলি। ও, আর আমি মাথাটা ধুতে না পারলে না শান্তি হচ্ছে না। এটা 15 মিনিট মোটে রাখতে হয় কালারটা গার্নিয়ারের তো, কিন্তু আমার তো কতক্ষণ যে হয়ে গেল। আমার মিষ্টু খাও খাও করবে। চলো যাও। ম্যাঙ্গো খাবে আমার সোনা? ম্যাঙ্গো খাবে? খাবে খাবে? খাও খাও খাও, দিদিরা খেলছে, খেলুক, তারপর তুমি খেলবে, তুমি খেয়ে নাও। খাও খাও করো। আর দিদিগুলো বস্তা সাজিয়ে বসেছে। আরে বাবা, লেগে যাবে নিশার, কি করছিস? নিশার লেগে যাবে মেকআপ বক্সটার সাইডে, ঘাড়ে। বাবা কি সব ছড়িয়েছিস রে, আবার এই গোপাল একে বের করে নিয়ে এসছিস? এগুলো সব গুছিয়ে রাখবি দুষ্টু। চুলটা কে বেঁধে দিল তোর? হ্যাঁ, নিশা দিদি কত সুন্দর বেঁধেছে। কি শ্যাম্পু দিলে? হার্বাল বাবারে। কিছু নিবি না কিন্তু, কোনো জিনিস চুলে টুলে দিবি না, ইনফেকশন হয়ে যেতে পারে, সাইড ইফেক্ট। চলো আমি যাই, চানটা পরে আসি এবার। কি দেবো? ও ফ্যানটা? হ্যাঁ অফ করে দিচ্ছি। মাথাটা ধরে আছে পুরো কালারের জন্য। এবার শ্যাম্পুটা করে আসি, রান্নাবান্না হয়ে গেছে, ভাত হচ্ছে, স্নান করেছি, তোমাদেরকে একটু ঝলক রান্নাটা দেখাবো। কি করছিস? কি করছিস ওটা? ওটা নিয়ে কী করছিস? লেগে যাবে চোখে টোকে, কেন ওইসব জিনিস নিয়ে খেলা করো? ইস, আমি স্নানে যাচ্ছি, কিচ্ছু করবে না, কোথাও যাবে না, ঠিক আছে? চুপচাপ কোনো শার্প জিনিস, কোনো কিছু ভয়ের জিনিস নিয়ে খেলবে না, বুঝতে পেরেছো? এটা কি? ও, আমি জানি না এত কিছু, বাবারে বাবা, আজকালকার বাচ্চা। ওটা কি? কি ওটা? ওটাকে কি বলে? তোর মাথা, বডি স্প্রে। হাতে জল নিয়ে এসো, যাও হাতে জল নিয়ে এসো, নিশা হাতে জল নিয়ে এসো। আগে পরের কি আছে? আগে আর পরে। ও হাতে জল নেওয়া হয়ে গেল। ওপরেরটা তুমি নাও, প্লেটটা তুমি নাও, একই আছে, প্লেটটা তুমি নাও, যাও ওইদিকে চলে যাও। নিচে ফেলবে না, নিশা নাও, মৌসাম্বি খাও, একটু বসে বসে খাও, আর নিচে ফেলবে না, ঠিক আছে? খাওয়া হয়ে গেলে বাটি বাইরে করবে, বীজ খাবে না দুজনের কেউ, ঠিক আছে? মিষ্টি মৌসাম্বিটা নিচে ফেলবে না, পিঁপড়ে লেগে যাবে, ঠিক আছে? ছোট্ট পাখিটা কি সুন্দর আওয়াজ করছে, দেখো, যা চলে গেল। পুরো মেঘলা হয়ে গেল। ও বাবা, প্রথম থেকে চালাও মিউজিকটা, মাথাটা হালকা লাগছে। একটু রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। চিকেন আজ একদম ড্রাই ড্রাই করে দিয়েছি। এই যে পোস্ত, আলু, ঝিঙে, টমেটো, মূলো শাক ভাজা, আর আমার জন্য একটু কাঁচা পোস্ত রেখেছি তেল দিয়ে। এটাতে একটুখানি মশলা আছে কষানো, মা খাবে বলেছে। আর এটা আমাদের গন্ধরাজ লেবু, আমার কাছে লঙ্কা, শসা, পেঁয়াজ। আর আমার মিষ্টু দেখেছো? মিষ্টু সোনা দেখেছো?
আমার মিষ্টুটাকে আমি 2 দিন বয়স থেকে নিয়ে এলাম, মেয়ে ছোট থেকে বড় করলাম, গায়ে একটাও পালক ছিল না, একটা একটা করে পালক বার হলো, পালকের রং পাল্টালো, লদবদ লদবদ করে হাঁটতো, সেই পা শক্তপোক্ত হলো, পা ভাঙলো, পা ঠিক মানে করালাম ডাক্তারের কাছে গিয়ে, আবার পা ভাঙলো, আর ঠিক করাতে পারলাম না। ভাবলাম এটা আমার মিষ্টুই, কথা শেখালাম, এখন দেখছি আমার মিষ্টু মিষ্টায় পরিণত হচ্ছে। দেখো গলায় দাগ, কী বলবো, মানে ওকে আমি ওর বড় হওয়া দেখলাম, গায়ে পালক বার হওয়া দেখলাম, পালকের রং পরিবর্তন দেখলাম, পা ভাঙা দেখলাম, কথা বলা শেখালাম, এখন আবার ও যে মেয়ে সেখান থেকে যে ও যে ছেলে হচ্ছে সেটাও দেখছি। এই দেখো গলায় দাগ, মিষ্টু, মিষ্টা মিষ্টা। মিষ্টু শোনা চাঁদের কানা, সবাই বলে না না পোনা, চিকাবু। মাথার রংটা দেখো। ও না, মিষ্টুকে ধরো। একটা জিনিস আমার হঠাৎ খেয়াল পড়লো, 1 মাস হয়ে গেছে মনে হয়, মনে আছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 1 মাস হয়ে গেল, 1 মাস, হ্যাঁ 1 মাসের বেশি। নিয়ে আসি দেখাই, ও তো জানেই না কিছু, ওকে তো বলেই নি, ও আজকেই দেখবে যদি জিনিসটা ঠিক থেকে থাকে। কে গেস করতে পারছো কি? কেউ গেস করো তো কি, মানে কিসের কথা বলছি? ও তো জানে না, ও গেসও করতে পারবে না। এই দেখো, এতক্ষণে সবাই বুঝে গেছো যে কোন জিনিসের কথা বলছি। সবাই এটাকে ওপেন করি। কতদিন হয়ে গেল বলো তো? 1 মাসের ওপর। আমি 1 মাস বলেছিলাম, মনে আছে? এটা রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। চলো দেখি ওপেন করে কি অবস্থায় আছে। জানে না, এ দেখলে চমকে যাবে। উড়ি বাবারে, মিষ্টু জল 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 করছে, ফ্লোরেসেন্ট কালারগুলো। ও জানে না। অবাক হয়ে যাবে দেখলে। হ্যাঁ, অবাক হয়ে যাবো দেখলে। দেখি কি হালে আছে। দুষ্টু কি আছে এটাতে? আমি জানি না। 1 2 3 দেখি আমার এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, ও বাবা, ঝনঝন করে কি হলো! ইস ইস, মিষ্টু মনে হয় গন্ধে ওইদিকে চলে গেল। খাবি না দুষ্টু? না, দেখো কি অবস্থা। এটা খাবো না কেন? খাবে না এটা, দেখো কেন কি এটা খাবো হাল না? হয়েছে। খাবে না কেন? আমি বলছি খাবে না তো খাবে না, দাঁড়াও দেখো। ইস, শুকিয়ে কাঠ হয়ে গেছে। এগুলো না, কি গো? 1 মাস খাবে না। এগুলো কি? এটা সল্ট। লিচুগুলো, এগুলো লিচু রেখেছিলাম, 1 মাস হয়ে গেল। দেখো একটা, এটাকে একটু জলে রেখে দিলে হতো। বাবা আমার নখনে, এই এক্সপেরিমেন্ট আমি আর দ্বিতীয়বার কিছুতেই করুম না। দুই খান শক্ত, কি ঠান্ডা। তিনটে, কি ঠান্ডা বাবারি বাবা, 3টে রসগোল্লা, হাতটা ঠান্ডা হয়ে গেল। দেখো মা রেখে দিয়েছিল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখানো। আমাকে কিন্তু বলেনি মা এগুলো কিন্তু লিচু ঠান্ডা। লিচুগুলো পুরো একেবারে, মানে কি বলবো,
ভয় করছে, খাবো যদি কিছু হয়, গন্ধ কিছু নেই। বড় ভেতরটা, এটাকে মনে হয় জলে ফেলে রাখতে হতো। দেখি একটু। না 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 না, খাবে না খাবে না, পুরো বড়। আমার এক্সপেরিমেন্ট কি হলো, এই হলো এক্সপেরিমেন্ট শেষে। দেখি 3টে লিচু আমার নষ্ট হলো, দেখি জলে ফেলে দাও। ভেতরটা পুরো শক্ত, মানে বরফ। তুমি তো দিচ্ছ না, তুমি সব খেয়ে আমি খাচ্ছি না, খাচ্ছি, আমি খেয়ে নিচ্ছি। এই এক্সপেরিমেন্ট কেউ করো না, এই এক্সপেরিমেন্ট ভুল করেও করো না। 3টে লিচু আমার নষ্ট হলো, ঠিক আছে, যাকে দেখ আরেকদিন চলে এসছে, ভাবছে মা দিদিকে খাওয়াচ্ছে আমাকে দিচ্ছে না, খেতে হবে না বাবা, শরীর খারাপ করবে। একটু খাবার দেখলে আগে মুখটা নিয়ে নেয়। দিস না, ওকে দিস না, শরীর খারাপ করবে। না না, করে লাভ নেই, খেতে হবে না, খাস না দুষ্টু। আমি দেখছি। রাখো, আমি ফেলবো এগুলো, রাখো রাখো। ফেলবে কেন? লিচুর এই এক্সপেরিমেন্ট কেউ করবে না, একদমই ঠিক নেই। 1 মাস, কয়েকদিন হবে হয়তো হয়েছে, আমি 1 মাস বলেছিলাম যে 1 মাস পরে দেখবো, তো একদমই ঠিক নেই। জানি না এটা আদৌ ঠিক থাকে কি না, আমার জানা নেই। তো আমার এক্সপিরিয়েন্স যেটা হলো সেটা হলো ঠিক থাকে না। তো যে সংরক্ষণ আমি করেছিলাম যে কারণে, তো যাই হোক হয়নি, কোনো ব্যাপার না। 3টে লিচু আমার নষ্ট হলো, আমার মেয়ের পছন্দের ফল, 3টে লিচু নষ্ট করে ফেললাম। এই এক্সপেরিমেন্ট আমি আর করবো না, তোমরাও কেউ করবে না, ঠিক আছে? চলো, এটার জায়গা হচ্ছে ডাস্টবিন, ফেলে দিয়ে আসি। যদি এগুলো ঠিক থাকতো, আমি আমার মনে খুব আনন্দ হতো, ইস যে জিনিসটা ভালো আছে মেয়েটাকে খেতে দিতে পারতাম। ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো যে এই সময়ে লিচু, তো হলো না। ও তো সামনেই আছে, ও জানতেও না যে আমি লিচু রেখেছি। চলো ফেলে দিয়ে আসি ডাস্টবিনে, ওদের জায়গায় ফেলে দিয়ে আসি, আর কী করা যাবে। মনটা খারাপ হয়ে যাবে, তোমার মনটা খারাপ হলো, ঠিক আছে।